আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে শিরোনাম 60 এজেন্সির মহা দুর্নীতি, হাজার কোটি টাকা লুট, স্বপ্নহারা লাখো শ্রমিক। বাংলাদেশের বৈদেশিক শ্রম বাজারে রপ্তানি ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারির চিত্র এখনো স্পষ্ট। 60টি রিক্রুটিং এজেন্সির সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট হাজার কোটি টাকার দুর্নীতি, অতিরিক্ত ফি আদায় এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত। তদন্ত বলছে এটি শুধু আর্থিক নয়, মানবিক অপরাধেরও ভয়াবহ উদাহরণ। দুদকের নথি ঘেঁটে পাওয়া গেছে বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের প্রভাব ব্যবহার করে এজেন্সিগুলোর মালিকরা সরকারি নির্ধারিত ৭৮,৯৯০ টাকার ফি কয়েক গুণ বাড়িয়ে আদায় করেছে। বাস্তবে অধিকাংশ শ্রমিককে দিতে হয়েছে ১.৫ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত। এই অনিয়মের ধরন স্পষ্ট। বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে মেডিকেল, ভিসা, সার্ভিস চার্জ, প্রতিটি ধাপে বাড়তি টাকা। অনেকে ভিসা পাওয়ার আগেই অর্থ দিতে বাধ্য, আর এই অর্থের বড় অংশ পাচার হয়েছে দেশ বিদেশে। আর এজেন্সিগুলোর এ ধরনের কার্যক্রম অপরাধের পর্যায়ের। 60 প্রতিষ্ঠানের পাঠানো শ্রমিক সংখ্যা 2,67,276 জন, আর এতে আত্মসাৎ হয়েছে হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার ইন্টারন্যাশনাল 145 কোটি, নিউ এজ ইন্টারন্যাশনাল 148 কোটি, ঐশী ইন্টারন্যাশনাল 140 কোটি। এত বড় অঙ্কের লেনদেন রাজনৈতিক ছত্রছায়া ছাড়া সম্ভব নয় বলছে তদন্তকারী সংস্থা। এই দুর্নীতির সবচেয়ে বড় শিকার কারা? শ্রমিকরা, যাদের অনেকে ঋণ নিয়ে টাকা দিয়েছেন, কাজে গিয়ে পেয়েছেন চুক্তি বহির্ভূত বেতন, মাসের পর মাস বেকার থেকেছেন, কারো ভিসা বাতিল, কারো ফেরত আসতে হয়েছে খালি হাতে, কেউ কেউ মানসিক আঘাতে ভুগছেন। এটি অর্থ লুণ্ঠনের পাশাপাশি মানব মর্যাদা লুণ্ঠনেরও অপরাধ। এবার দেখা যাক এর জাতীয় প্রভাব কতটা ভয়াবহ। আন্তর্জাতিক বাজারে অবিশ্বাস তৈরি হয়েছে, ফলে মালয়েশিয়া বারবার শ্রমবাজার বন্ধ করে দিচ্ছে। রেমিটেন্সের উপর সরাসরি চাপ, দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত, বিশেষ করে মালয়েশিয়া, সৌদি আরব, কোরিয়ায়, এবং সবচেয়ে উদ্বেগজনক রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্নীতির একটি কাঠামো স্থায়ী হয়ে ওঠা। এই মুহূর্তে তদন্ত সংস্থার সামনে রয়েছে 4টি বড় চ্যালেঞ্জ। 60টি প্রতিষ্ঠানের মালিকদের গ্রেপ্তার করা হবে কিনা, হাজার কোটি টাকা কিভাবে উদ্ধার হবে, বিদেশে থাকা সম্পদ কি জব্দ করা সম্ভব, মালয়েশিয়া বাংলাদেশ শ্রম চুক্তি কি পুনর্গঠন হবে। দুদকের প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি জটিল আন্তর্জাতিক মানি লন্ডারিং নেটওয়ার্ক, যার শাস্তি না হলে ভবিষ্যতে শ্রম রফতানিতে আরও ভয়াবহ বিপর্যয় নামবে। বাংলাদেশের শ্রম রফতানি খাত শুধু অর্থনীতির নয়, লাখো পরিবারের জীবনের ভরসা। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর শাস্তি না হলে ভবিষ্যতে শ্রম রফতানি আরও বিপর্যস্ত হবে। আন্তর্জাতিক শ্রম বাজারে বাংলাদেশের সুনাম ভেঙে পড়বে, শ্রমিকদের নির্যাতন আরও বাড়বে। এখন সময় সম্পূর্ণ খাতকে শুদ্ধ করার এবং সবচেয়ে বড় শ্রমিক দুর্নীতি কেলেঙ্কারির বিচার নিশ্চিত করার। শাহানা জাহান, নয়াদিগন্ত।